আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার। তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় আমি শিরা তৈরি করে নেব। চুলায় একটা প্যানের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে শিরা তৈরি করে নেব। চুলাটা অন করে দিয়েছি। নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে শিরা তৈরি করে নেব। শিরাটা হওয়ার পর শিরার মধ্যে আম দিয়ে দেব। এইদিকে আমি আরেকটা চুলায় তাওয়া বসিয়ে 5 ফোড়ন মশলা ভেজে নিচ্ছি। সাথে দিয়েছি 4টা শুকনো মরিচ, মরিচগুলো ভেজে নিচ্ছি। শিরাটা তৈরি হয়ে গেছে, নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি শিরার মধ্যে আমটা দিয়ে দেব। কুচি করে কেটে রাখা আমটা শিরার মধ্যে দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। পুরো আমটাই নেড়ে ছেড়ে শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমের মধ্যে লবণটা দেওয়াতে পানি আরো উঠে গেছে। চুলার আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। এইদিকে 5 ফোড়ন মশলাটা গুঁড়া করে নিয়েছি। 4/3 ভাগ পানি শুকিয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন মশলা এবং চিলি ফ্লেক্স। মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমের কুচিটা যাতে ভেঙে না যায়, মশলাটাও যাতে আমের ভিতরে ঢুকে যায়। আর অনবরতই নাড়াচাড়া করতে হবে, নিচে যাতে লেগে পড়ে না যায়। পুড়ে গেলে আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় চুলাটা আমি অফ করে দেব। এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই, গরম আছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আচারটা একদম জোরজোরে একটা আচার হয়ে যাবে। এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আচার তৈরি করলে 1 বছর সংরক্ষণ করে খাওয়া যায়। তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার একদম রেডি। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা সাজাদাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর সবার আগে আমার রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।